Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বোস ইনস্টিটিউট কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বোস ইনস্টিটিউট কলকাতা, অ্যান অটোনোমাস রিসার্চ ইনস্টিটিউট অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বোস ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব ভালো একটি ইনস্টিটিউট রিসার্চের জন্যে। অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম স্প্রিং 2024। এই ইনস্টিটিউটে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে স্প্রিং 2024 সেশানে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লিকেশান করতে পারেন এবং আপনারা যদি এই ইনস্টিটিউটের ভেরিয়াস একাডেমিক রিসার্চ অ্যাক্টিভিটিজের সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ভিজিট করে নেবেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। এই ইনস্টিটিউটে বছরে দুবার পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হয়। এই সেশনের ইন্টারভিউ হবে সেকেন্ড উইক অফ জুন 2024-এ। এরিয়া অফ রিসার্চ, কোন কোন এরিয়া থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে দেখুন। আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এই সমস্ত এরিয়া থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট ফেলোশিপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল অনুযায়ী আপনারা অবশ্যই ফেলোশিপ পাবেন। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ 50। এই 50-র মধ্যে ইউআর থেকে 22 সিট আছে, ওবিসি থেকে 13, এসসি 7, এসটি 3, ইডাব্লিউএস 5। এজ লিমিট বিলো 30 ইয়ার্স। এলিজিবিলিটি অফ পিএইচডি ইন্টারভিউ, অর্থাৎ আপনারা এখানে পিএইচডি করতে হলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেই বিষয়টা কিন্তু ডিটেলস বলে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং কোন কোন এরিয়া থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং আপনাদেরকে অবশ্যই জেআরএফ পেতে হবে। ইউজিসি বা সিএসআইআর বা ডিবিটি জেআরএফ বা আইসিএমআর জেআরএফ, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ, এই সমস্ত ফেলোশিপ কিন্তু আপনাদেরকে থাকতে হবে এবং এর ভ্যালিডিটি যেন 30 সেপ্টেম্বর 2024-এর মধ্যে হয়। অর্থাৎ এখানে কিন্তু জেআরএফ লাগছে। আপনারা যদি শুধুমাত্র নেট সেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু এলিজিবল নয়। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন এই পেজটা ওপেন হয়ে গেছে এবং আপনারা এখান থেকে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের সমস্ত ডিটেলস এবং ফাইলগুলো আপলোড করে। নেক্সট দেখুন ডেডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান 20th মে 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20th মে 2024-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান হয়ে গেলে আপনারা কিন্তু একটা রিসিপ্ট পেয়ে যাবেন এবং ওই রিসিপ্টটা খুব কেয়ারফুলভাবে আপনারা রাখবেন, কারণ এখানে যখন ইন্টারভিউ হবে ওই রিসিপ্ট কপিটা কিন্তু লাগবে। নেক্সট আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে এখানে কিন্তু একটা মেল দেওয়া হয়েছে, এই মেলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যে ফর্ম ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে বা বিভিন্ন ডকুমেন্টসের যে ফরম্যাটটা কত সাইজের মধ্যে হতে হবে ওই বিষয়গুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো ভালো করে একটু দেখে নিতে পারেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটি ছিল বোস ইনস্টিটিউট কলকাতা, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।